আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করাটা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। এ নিয়ে দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোকেই নয়ন রেখে মুদবো নয়ন শেষ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায় ধুমধামের সাথে সেই উৎসব পালনে সবাই প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। কিন্তু দুর্গাপূজার সময় রাষ্ট্রীয় কাজে প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকবেন বলে কয়েকদিন আগেই তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলেন। মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনুস। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করার, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধন সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য, দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তবে কেন সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সবাইকে ধর্মীয় উৎসব পালন করতে হয়, সে বিষয়টি উল্লেখ করে আফসোসও করেন ডক্টর ইউনুস। এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ, কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। এবারের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।